दुनियार अपन जानरा केउ तो अपन हबे ना अपन हबे जे जान तोमार शुए आसेन मदीना अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला मौलाना अल्लाह 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 ला इलाहा रहमतुल लिल आलामीन बिरहमतिर भंडार रहमतुल लिल आलामीन बिरहमतिर भंडार दया करे ताराइबन दया करे ताराइबन उम्मत गुनहगार नबीजी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह ला इलाहा অন্ধকার কবরে আমার সাথী কেউ তো নাই অন্ধকার কবরে আমার সাথী কেউ তো নাই দয়াল নবী দয়া করে দয়াল নবী দয়া করে বুকে দিও ঠাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাশর মিজান পুল সিরাতে আপন কেউ তো নাই হাশর মিজান পুল সিরাতে আপন কেউ তো নাই দয়াল নবী দয়া করে দয়াল নবী দয়া করে বুকে দিও ঠাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর পৃথিবী জমিনের মধ্যে আগমন করেছে। ওগো আল্লাহ তোমার কাছে জানতে চাই কাউকে তুমি এই সার্টিফিকেটটা দিয়েছো কিনা? আল্লাহ বলেন না না, কাউকে আমি এই সার্টিফিকেটটা দেই নাই। আল্লাহ আমাদেরকে কেন এই সার্টিফিকেটটা দিলা আমরা জানতে চাই।
কেন আমাদেরকে এই দামটা তুমি দিলা? পৃথিবীর সব পয়গম্বরের উম্মতের উপরে মর্যাদাটা তুমি আমাদের দিয়েছো, আমরা জানতে চাই কেন তুমি এই মর্যাদাটা দিয়েছো? বলেন, জানার দরকার আছে না নাই? রব্বি কারীম ডাক দিয়া বলে, বান্দা তোদের কোনো দাম ছিল না, তোদের কোনো ভ্যালু ছিল না, তোদের কোনো মূল্য ছিল না, শুধুমাত্র কেবলমাত্র আমার নবীর কারণে আমি আল্লাহ তোদের দামটা দুনিয়ার জমিনের মধ্যে বাড়াইয়া দিয়েছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীর কারণে উম্মতের দাম বেড়ে গেল বন্ধু, নবীর কারণে কোরআনের দামটা বেড়ে গেল, নবীর কারণে আমার আল্লাহ মদিনার দামটাও বাড়াইয়া দিছে। কথা কোন ঠিক না? এ দুনিয়ার মানুষেরা রব্বি কারীম ডাক দিয়া বলে, বান্দা রে নবী দামি, নবীর কারণে নবীর উম্মতের দামটা আমি বাড়াইয়া দিলাম, নবীর কারণে কোরআনের দামটা আমি আল্লাহ বাড়াইয়া দিলাম, নবীর কারণে আমি আল্লাহ মদিনার দামটাও বাড়াইয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন, আমার নবীটা দামি না কম দামি? আরো জোরে বলেন, দামি না কম দামি? কত দামি? রব্বি কারীম ডাক দিয়া বললেন, নবী পৃথিবীর কাউকে আমি যেখানে নেই নাই, আমি আল্লাহ আপনি রাসূলকে সেই পর্যন্ত নিয়ে গেছি। পৃথিবীর মানুষের দৌড় হলো মঙ্গল গ্রহ পর্যন্ত, আর আমি আল্লাহ আপনি রাসূলকে মেহমান বানাইছি আরশ আজিম পর্যন্ত। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়া নবী আপনার দামটা আমি পৃথিবীর সবার উপরে দিয়েছি, যেই পর্যন্ত আমি আল্লাহ আর অন্য কোন পয়গম্বরকে নেই নাই। রব্বে কারীম ডাক দিয়া বলে, বান্দা রে আমি আল্লাহ আমার নবীর মর্যাদাটা বাড়াইয়া দিছি, নবীর কারণে নবীর সাথে যারা সম্পৃক্ত আছে আমি আল্লাহ তাদের দামটাও বাড়াইয়া দিছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলেন, কোরআনের দাম বাড়ছে কার কারণে? জোরে বলেন, কার কারণে? 104 খানা আসমানি কিতাব, 104 খানা আসমানি কিতাবের মধ্যে সবচাইতে দামি কিতাবটার নাম হলো কোরআনুল কারীম। যদি কোরআনকে প্রশ্ন করা হয়, রে কোরআন জানতে চায় তোমার দাম, তোমার মর্যাদা এত বেশি কেন? কোরআন ডাক দেয়া বলে, আমাকে নাজিল করা হয়েছে মুহাম্মদ মুস্তাফার উপরে, এই জন্য আমার আল্লাহ দামটা বাড়াইয়া দিছে। বন্ধু আমি জানতে চাই, যেই নবীর কারণে কোরআনের দামটা বেড়ে গেল, যেই নবীর কারণে উম্মতের দামটা বেড়ে গেল, ওই নবী আমাদের দরকার আছে না নাই? দুই হাত তুলে বলেন, নবী চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বানিয়াপাড়া দরবার শরীফ। আমার বন্ধুরা, আমার বাবারা, শুধু তাই নয়, কোরআন নাজিল হয়েছে নবীর উপরে, নবীর উপরে নাজিল হওয়ার কারণে আল্লাহ কোরআনের দামটা বাড়াইয়া দিছে। আমার নবী মদিনায় গেলেন, রব্বে কারীম ডাক দিয়া বলে, নবী আপনি রাসূলের কারণে মদিনার দামটাও আমি আল্লাহ বাড়ায় দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন করবেন, হুজুর কেমনে দাম বাড়লো? মদিনাটা ছিল জগতের মধ্যে অলক্ষণের একটা দেশ। এই মদিনার ভেবের ভিতরে প্রবেশ করলে, মদিনা শহরের ভিতরে প্রবেশ করলে মানুষ অসুস্থ হয়ে যেত, মানুষের চোখ হলুদ হয়ে যেত, হাত পা তালুগুলো হলুদ হয়ে যেত, জন্ডিস রোগ যেটাকে আমাদের সমাজের মানুষগুলো বলে, মানুষ খেতে পারতো না, জ্বর ঠান্ডা কাশি হইত, মানুষের শ্বাসকষ্ট দেখা দিত। রহমাতুল লিল আলামিন যাওয়ার পরে নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ মদিনাতে আসলাম, দুনিয়ার সবকিছু পরিত্যাগ করে। মুহাজির সাহাবীরা ঘর বাড়ি ত্যাগ করলো, মুহাজির সাহাবীরা নিজের পরিবার পরিজন রাইখা তারপরে জগতের মধ্যে মদিনার জমিনের মধ্যে এসে আশ্রয় নিছে। এখন দেখি তারা অসুস্থ হয়ে পড়তেছে। গো নবী, এরকম হলেই পরে মুসলমানদের ঈমান টিকায় রাখা বড় কঠিন হয়ে যাবে। রব্বে কারীম ডাক দিয়া বললেন, নবী গো কি চান? বলে যে মদিনা
মদিনার জমিন থেকে এই রূপগুলো আপনি কিয়ামতের আগ পর্যন্ত উঠাইয়া নিয়ে যাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার লিস্টি দিয়ে দিলেন, আল্লাহু আকবার বলেন। রব্বে কারীম তোমার দরবারে ফরিয়াদ, জন্ডিস রোগ মদিনায় থাকতে পারবে না, জ্বর ঠান্ডা কাশি মদিনায় থাকতে পারবে না, শ্বাসকষ্ট মদিনায় থাকতে পারবে না। রব্বে কারীম ডাক দিয়া বললেন, নবী গো, আপনার ইজ্জতের খাতিরে আমি আল্লাহ এই সমস্ত রোগগুলো মদিনা থেকে উঠাইয়া নিলাম। বলেন বলেন আল্লাহু আকবার। মদিনায় কোন মানুষ যাইতো না, শুধুমাত্র নবীর কারণে আমরা মদিনায় যাই। কথা বলেন ঠিক কিনা? মদিনা পৃথিবীর কোন মানুষ চিনত না, শুধুমাত্র নবীর কারণে আমরা মদিনা চিনছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শায়ের বলে, ইয়াসরিবে নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। বলেন, ইয়াসরিবে নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ওরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলে, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। যেরকম মারা হওয়া। ইয়াসরিব নামে অলক্ষণের একটা দেশের নাম হলো মদিনা। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবী আপনার কদমের বরকতে আমি আল্লাহর নামটাও চেঞ্জ করে দিলাম। ইয়াসরিব নামটা রাখা যাবে না গো নবী, আপনার নামের প্রথম অক্ষরটা দিয়া আমি মদিনা হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলে। বলেন, নবীর নামের প্রথম অক্ষরটা কি? মিম। মিম বলেন কি? আর মদিনার প্রথম অক্ষরটার নাম কি? মিম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা আপনার নামের প্রথম অক্ষরটা দিয়া মদিনার নামটা তাদের হৃদয়ে সেভ করে রাখবে। কথা কোন ঠিক না? মানে মদিনার নাম, মদিনার মূল্য বাড়ছে কার কারণে? নবীর কারণে দামটা বেড়ে গেল। এরে এখনকার মানুষ, আমি বলতে চাই, কালো পাথরটার মধ্যে মানুষ কোনোদিন চুম্বন দিত না, হাজরি আসওয়াদের কোনো মূল্য ছিল না। নবী এখানে চুম্বন দিয়েছে, আমরা চুম্বন দেই। হযরতে ওমর বলেছে, রে কালো পাথর, দুনিয়ার মানুষ তোরে কোনোদিন চুম্বন দিত না, আমি ওমর তোমারে কোনোদিন চুম্বন দিতাম না যদি আমার নবী তোরে চুম্বন না দিত, টাচ না করতো। নবী দিয়েছে, এই জন্য নবীর লক্ষ লক্ষ উম্মত আজও হাজরে আসওয়াদে চুমা দেওয়ার জন্য পাগল। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? হাজরে আসওয়াদকে যদি প্রশ্ন করা হয়, কালো পাথর, এর কালো পাথর জানতে চাই তোর দামটা এত বাড়লো কেন? সেও ডাক দিয়া বলবে, নবীর কারণে আমার আল্লাহ দামটা বাড়াইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। হে দুনিয়ার মানুষ, আমি যদি প্রশ্ন করি মাকামে ইব্রাহিমের ওই পাথরটাকে, নবীর উম্মত আজও পর্যন্ত ওই পাথরের গালিচার মধ্যে যাইয়া চুম্বন দেয়। কথা কোন ঠিক না? বাইতুল্লাহর পাশে হচ্ছে মাকামে ইব্রাহিম, ওখানে দাঁড়িয়ে তাওয়াফকারীরা 2 রাকাত নামাজ আদায় করে। কথা কোন না? জোরে বলেন ঠিক কিনা? মুসলমানরা তাকে টাচ করে, অনেকে আবেগপ্রবণ হইয়া জালির মধ্যে ওই গ্লাসটার উপরে যাইয়া চুম্বন দেয়। যদি প্রশ্ন করা হয় মাকামে ইব্রাহিম
ইব্রাহিম খলিলুল্লাহ যেই পাথরের উপরে দাঁড়াইয়া রাজমিস্ত্রির কাজ করেছে, কাবার ঘরের দেওয়ালের কাজ করেছে, ওই পাথরের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপটা এখনো লেগে আছে। কথা বলেন, কথা বলেন। প্রশ্ন যদি করা হয় মাকামের নবীর উম্মতেরা, ওই মাকামে ইব্রাহিমের পাথরটার এত মূল্য কেন? তোমরা কেন যাও? কেন এইটাকে এত নয়ন ভরে দেখো? নবীর উম্মত প্রশ্নের জবাব দিবে, শুনে নাও। আমার নবীর পায়ের ছাপটা ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপের সাথে মিলে গেছে। এই জন্য নবীর পায়ের কদমের ছাপটা দেখার জন্য আমরা মাকামে ইব্রাহিমের কাছে যাই। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপটা আর আমার নবীর পায়ের ছাপটা সেম। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ পায়ের ছাপটা দেখে আমরা নবীর পায়ের ছাপটা অনুভব করি। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর দাম হতো না যদি নবী না হতো, এ দুনিয়ার মুসলমান মুনতাজাম হতো না যদি নবী না হতো, নিসাবি রহমত হতো না যদি নবী না হতো, জমজম কূপ হতো না যদি নবী না হতো, সাফা মারওয়া হতো না যদি নবী না হতো, আরাফা মিনা মুজদালিফা হতো না যদি রহমাতুল লিল আলামিন না হতো, আমরাও হতাম না যদি আমার নবী না হইতো। হুমনার মুসলমান আওয়াজ করে বলেন, ওই নবী দরকার আছে না নাই? দুই হাত তুলে বলেন, নবী চাই কি চাই না? আমার বন্ধুরা, আমার বাবারা, ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? নবীর কারণে নবীর উম্মতের দামটা বেড়ে গেছে, নবীর কারণে কোরআনের দামটা বেড়ে গেছে, নবীর কারণে মাকামে ইব্রাহিমের দাম বেড়ে গেছে। অর্থাৎ নবীর সাথে সম্পৃক্ত সবগুলো সৃষ্টির দাম বাড়াইয়া দিয়েছেন কে? আরে মিয়া, জামাই আসলে তো সবগুলোই জামাই মার্কা খাওয়ানি হয়। সকাল বেলার খানাটা তো জামাই মার্কা খানা, দুপুরের লাঞ্চটাও জামাই মার্কা খানা। জামাইয়ের সাথে যারা আছে সবাই তো একই খানা খায়। কথা বলেন ঠিক না? বলেন, জামাইয়ের সাথে যারা আসছে তারা কি জামাই নেই? তাদেরকে জামাই মার্কা খানাটা কেন দেওয়া হলো? জামাইয়ের সাথে আসার কারণে তাদের দামটাও জামাই মার্কা হয়ে গেছে। কথা কোন ঠিক না? আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এ দুনিয়ার মানুষরা শুনে নাও, নবীর উম্মতেরা শুনে নাও, আমার নবীর উম্মতদেরকে আমি দামি বানাইছি। এই কথাটা শুধু কোরআনের মধ্যে কোরআনের মধ্যেই শুধু আমি সীমাবদ্ধ রাখি নাই, বরং 104 খানা আসমানি কিতাবের মধ্যে নবীর ফজিলত বয়ানের সাথে সাথে নবীর উম্মতের ফজিলত বয়ান করেছি। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ বলেন। শুধু কোরআনেই কথা আছে না কোরআনের বাইরেও আছে? বলেন বলেন, আছে না নাই? দলিল নিয়ে যান আমার বন্ধুরা, আমার বাবারা। পৃথিবীতে 104 খানা আসমানি কিতাবের মধ্যে সবচাইতে বড় আসমানি কিতাবটার নাম হলো তাওরাত। তাওরাত কিতাবের মধ্যে 1000 সূরা রয়েছে। বলেন কয় হাজার? সবচাইতে ছোট সূরা যেটা আছে এটার আয়াত সংখ্যা হলো 1000। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সূরার সংখ্যা কয়টা? জোরে বলেন। 1000। সবচেয়ে ছোট সূরার আয়াত কয়টা? 1000। আর কোরআনের সবচেয়ে ছোট সূরার আয়াত কয়টা? 3টা। বলেন কয়টা? 3টা। সূরাটার নাম কি? কাউসার। বলেন সূরাটার নাম কাউসার। আচ্ছা এবার বলেন দেখি, 1000 সূরার মধ্যে সবচেয়ে ছোট সূরার আয়াত হলো কত? 1000। তাহলে কিতাবটা কত বড়? সুবহানাল্লাহ বলেন না? এই তাওরাত কিতাবের মধ্যে আমার আল্লাহ 76 জায়গার মধ্যে নবীর নাম উল্লেখ করে শান ফজিলত বয়ান করছেন। সুবহানাল্লাহ বলেন। এরে দুনিয়ার মুসলমান, 76টা জায়গার মধ্যে শুধু নবীর শান বয়ান করেন নাই, বরং আমার আল্লাহ 76টা জায়গার মধ্যে নবীর উম্মতের ফজিলত বয়ান করেছেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ স্লোগান দিয়েছেন, আমার আল্লাহ লিখে দিয়েছেন, শ্রেষ্ঠ উম্মত এরা হলো আমার মুসলিম
মুস্তাফার উম্মত, জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ যখন এগুলো পড়লেন, আল্লাহ এত সুন্দর এত দামি উম্মত তুমি পৃথিবীতে মুস্তাফার উম্মত বানাইলা, আল্লাহ এই উম্মতের অন্তর্ভুক্ত প্রথম কইছে আল্লাহ এই উম্মতগুলো আমারে দেন। সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ আগে কি কইছে, আল্লাহ এত দামি উম্মত এই উম্মতগুলো আগে আমারে দাও। আল্লাহ কয় না না, উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা তোরে দেওয়া যাবে না, এগুলো আমার নবী মুস্তাফার জন্য আমি বাজেট করে রাখছি। তার মানে নবীর উম্মত কারা হবে আমার আল্লাহ আগে সিলেক্ট করে রাখছেন। সুবহানাল্লাহ। না আমাদের জন্মটা আমার আল্লাহ ইহুদের ঘরে দিতে পারতেন, খ্রিস্টানের ঘরে দিতে পারতেন, হিন্দু বৌদ্ধের ঘরে আমার জন্মটা হতে পারতো, কিন্তু আল্লাহ দয়া করে মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন তো দিয়েছেন, আবার রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ এই উম্মতগুলো তুমি আমাকে দান করো। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, না না, উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসারে এই উম্মতগুলো হলো আমার নবীর উম্মত, খবরদার তোমাকে দেওয়া যাবে না। এবার ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মাবুদ এই এত দামি উম্মতগুলো তুমি মুস্তাফার জন্য বাজেট করে রেখেছো রে আল্লাহ, আমি তোমার কাছে 2 নাম্বার ফরিয়াদ জানাই রে আল্লাহ, আমাকে ওই নবীর উম্মতের শামিল করে নাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে ওই উম্মতের শামিল করে নাও। রব্বে কারীম ডাক দিয়ে বললেন, না রে ঈসা ওই উম্মতের শামিল করা যাবে না। ঈসা রূহুল্লাহ সিজদার মধ্যে পড়ে গেলেন, সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ একবার, দুইবার, 3বার পড়ে আল্লাহ ডাক দিয়ে বললেন, ঈসা রে ঠিক আছে, তোমার দোয়াটা আমি আল্লাহ কবুল করে নিলাম, তবে শর্ত হলো তুমি দুনিয়াতে আসবা নবী হয়ে নয়, নবীর উম্মত হয়ে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। দানিয়াল পয়গম্বর ডাক দিয়া বলতেছে, দুনিয়ার মানুষ, এরে দুনিয়ার মানুষ শুনে নাও, আমি যখন আসমানে কিতাব পড়তে শুরু করলাম, তখতের মধ্যে আমি পেয়ে গেলাম আখিরি জামানার পয়গম্বরের উম্মত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা পৃথিবীতে আসার পরে তারা যখন একবার সুবহানাল্লাহ বলবে, একবার যখন আলহামদুলিল্লাহ বলবে, আমার আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গাটা নেক দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কয়বার বললেন? আরে জোরে বলেন কয়বার? একবার সুবহানাল্লাহ যদি বলো, একবার আলহামদুলিল্লাহ যদি বলো। হযরত দানিয়াল পয়গম্বর ডাক দিয়া বলতেছে, দুনিয়ার মানুষ, আমি যখন পেয়ে গেলাম রাহমাতুল লিল আলামিনের উম্মতের একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গাটা নেক দিয়ে ভরপুর করে দিবে, তখনই আমি ওই নবীর প্রেমে পড়ে গেলাম। নবীর উম্মতের দাম এত বেশি, বেশি কেমনে? এই তাসবিহগুলো যতক্ষণ কোন পয়গম্বর তেলাওয়াত করত, একবার পড়লে আল্লাহ একটা সওয়াব দিতেন। বলেন কয়টা? এই সুবহানাল্লাহ যদি কোন পয়গম্বর তেলাওয়াত করত, একবারের পরিবর্তে আমার আল্লাহ একটা সওয়াব দিতেন। এই তাসবিহটা যখন পয়গম্বরের উম্মতরা তেলাওয়াত করত, একবারের পরিবর্তে আল্লাহ একটা সওয়াব দিতেন। অথচ মুস্তাফার উম্মত, আখিরি জামানার পয়গম্বরের উম্মত, একবার বললে আমার আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গাটা নেক দিয়ে ভরপুর করে দিবে। বলেন হিসাব করা যাবে? বলেন বলেন হিসাব করা যাবে? কত নেক দিবেন আল্লাহ হিসাব করবেন না। পৃথিবীর কোন ক্যালকুলেটর দিয়ে এটা ক্যালকুলেশন করা যাবে না। এর দুনিয়ার মুসলমানেরা, হযরতে দানিয়াল পয়গম্বর ডাক দিয়া বলতেছে, আমি 2 নম্বর ফজিলতটা পাইলাম। এই উম্মত যদি একটা রাত্রিতে ইবাদত করে, আমার আল্লাহ 1000 মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব তাদের আমলনামায় দিয়ে দিবে। বলেন ওই রাত্রিটার নাম কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্রিতে যদি ইবাদত করো, আমার আল্লাহ ডাকে বলে, বান্দারে 1000 মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ তোর আমলনামায় দিয়ে দিব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এগুলো দেখার পরে
দানিয়াল পয়গম্বর ডাক দিয়ে বলতেছে যে আল্লাহ আমারে তুমি এই নবীর উম্মত বানাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বি কারীম ডাক দিয়ে বললেন আল্লাহ। দানিয়াল পয়গম্বর ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমাকে ওই নবীর উম্মত বানাও। আল্লাহ কয় না না, পৃথিবীর জমিনে কারো দোয়া আমি এটা কবুল করি নাই, তোমারটাও কবুল করব না। দানিয়াল পয়গম্বর ডাক দিয়ে বলতেছে আল্লাহ 2 নম্বর দোয়াটা আমার কবুল করো। কয় 2 নম্বরটা কি? 1 নম্বরটা কবুল করছি কথা বলে। 1 নম্বরটা কি ছিল? যে আল্লাহ ওই নবীর উম্মত হিসাবে তুমি আমারে কবুল করো। আল্লাহ কয় না না, নবীজি আসার প্রায় 1000 বছর আগের কথা। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন। ডাক দিয়ে প্রথমে বললেন যে আল্লাহ ওই নবীর উম্মত আমারে বানাও। আল্লাহ কয় না না, এটা কবুল করা যাবে না। 2 নম্বরে বলেছেন আল্লাহ খুব গভীর মনোযোগ দিবেন, আমাদের দাম কম না বেশি? দিয়েছেন কি? কার কারণে? বলেন বলেন কার কারণে? খুব গভীর মনোযোগ দিবেন। এই জিনিসটা বোঝানোর জন্য আমি এত দূর ঘুরে আসলাম বন্ধু। রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার জন্য দরখাস্ত করলেন, আমার আল্লাহ তার দোয়া কবুল করলেন না। দানিয়াল পয়গম্বর ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমার 2 নম্বর দোয়াটা তুমি কবুল করো। বলে যে 2 নম্বর দোয়াটা কি? বলে যে আল্লাহ আমার মৃত্যুর পরে আমার জানাজার ইমামতিটা যেন নবী মুস্তাফার উম্মত পড়ায়। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের এলাকার যারা মুরব্বী আছে তারা যখন মরদে মৌতে মুক্তারা হয়ে যায়, মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, তখন তারা ছেলেদেরকে ডাক দিয়া বলে বাবারে আমার মরণের পরে আমার জানাজার ইমামতিটা অমুক মসজিদের ইমামদের দিয়া করাইও। বলেন বলেন বলে কিনা? দানিয়াল পয়গম্বর ডাক দিয়া বলতেছে আল্লাহ আমার মৃত্যুর পরে আমার জানাজাটা তুমি আখিরি জামানার পয়গম্বরের উম্মতরে দিয়া পড়াইও। আখিরি জামানার পয়গম্বরের উম্মত যেন আমার জানাজাটা পড়ায়। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে হ্যাঁ হ্যাঁ তোর এই দোয়াটা আমি কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ বলে। তার মানে দানিয়াল পয়গম্বর ইন্তেকাল করার পরে তার জানাজার ইমামতি করবে মুস্তাফার উম্মত। মানে কারা? আমরা। বলেন কারা? আমরা। আচ্ছা বলেন দেখি এখনো তো নবী পৃথিবীতে আসে নাই, আসছেন কথা কন? দানিয়াল পয়গম্বর পৃথিবীতে যখন এই দোয়া কবুল করছেন এরও 1000 বছর পরে নবীজি দুনিয়াতে আসছেন। আচ্ছা তখনও আমাদের ফজিলত বয়ান হচ্ছে, পৃথিবীবাসীর মধ্যে প্রচার হচ্ছে। সুবহানাল্লাহ কন। দোয়াটা বুঝছেননি আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কিছু সময় ইনশাআল্লাহ। আছেন তো আপনারা? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। দানিয়াল পয়গম্বরের 2 নম্বরে দোয়াটা আল্লাহ কবুল করলেন। যখন আল্লাহ রিসিভ কপিটা দিয়ে দিলেন, দানিয়াল তোমার দোয়াটা কবুল করা হলো। দানিয়াল পয়গম্বর সাথে সাথে কওমের কাছে আসলেন, এরে কওমের লোকেরা শোনো, আমার মৃত্যুর পরে আমাকে তোমরা গোসল দিও না, আমার মৃত্যুর পরে আমার কাফনের কাপড়ে তোমরা পরাইও না, আমার মৃত্যুর পরে তোমরা জানাজা দিও না। বলে যে কেন? বলে যে শোনো, আমার মৃত্যুর পরে তোমরা আমাকে কবরস্থ করো না, কবরের ভিতরে শোয়াইও না। বলে যে কেন? বলে যে আমার লাশটা তোমরা কাপড়ে দিয়ে ঢাইকা তারপরে তোমরা হেফাজত করবা। নবী মুস্তাফার উম্মত সে আমার জানাজার ইমামতি করবে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। এবার কওমের লোকেরা ডাক দিয়ে বলতেছে দানিয়াল, এরে দানিয়াল শুনে নাও, মানুষ মৃত্যুর পরে তার লাশের মধ্যে পছন্দ রে, তার লাশের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয় রে দানিয়াল। তোমার মৃত্যুর পরেও যদি এরকম দুর্গন্ধ সৃষ্টি হয় তাহলে আমরা কি করব? আজকে দানিয়াল পয়গম্বর নাই, দানিয়াল পয়গম্বরের কথাগুলো আছে। দানিয়াল পয়গম্বর ডাক দিয়ে বলতেছে দুনিয়ার মানুষ আকীদা নিয়ে যাও, পয়গম্বরদের লাশ কোনদিন পছন্দ করে না। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন পয়গম্বরদের লাশ জোরে কোন
সন্দেহ আছে নেই? আওয়াজ করে বলেন, পয়গম্বরদের লাশ কোনোদিন মাটি খায় না, কথা কোন ঠিক কিনা? মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা। হুজুর কিবলা চলে আসছে, আপনারা খুশি না বেজার? আমি শেষ করে দিচ্ছি বন্ধু, আকীদা নিয়ে যান, আকীদা নিয়ে যান। আজ থেকে 2500 বছর পূর্বে দানিয়াল পয়গম্বর আকীদা দিয়ে গেছেন, নবীদের শরীর কোনোদিন পছন্দ করে না। অথচ আজকে হাইব্রিড মার্কা মুফতিরা ফতোয়া দেয় মদিনায় যায় না, মদিনার কামলিওয়ালা নবী নাকি পচে করে মাটির সাথে মিশে গেছে। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বলেন আমার নবী জিন্দা না মুর্দা? আরো জোরে বলেন আমার নবী মদিনায় আছে না নাই? যারা বলে নবীজি রহমাতুল্লিল আলামিন মাটির সাথে মিশে গেছে, আমরা তাদের সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের আকীদা হলো ইন্নাল আম্বিয়া আহয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুনা ওয়া ইউহাজ্জুন। নিশ্চয়ই পৃথিবীর সব নবী এবং রাসূলরা তাদের রওজার মধ্যে জিন্দা। তারা শুধু জিন্দা নয়, তারা কবরের মধ্যে রওজার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। বলেন নবীরা জিন্দা না মুর্দা? নবীদের শরীর কোনোদিন পছন্দ করে? এই আকীদা আজকে নতুন করে বুঝার কোনো সুযোগ নাই। দানিয়াল পয়গম্বর আমাদেরকে আকীদা দিয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, তারা যে বলে মদিনায় যাইও না, মদিনার নবী পচে গলে মাটির সাথে মিশে গেছে, মদিনায় মানুষ এখন মনে হয় যাওয়া বন্ধ করে দিছে? যায়নি? কম না বেশি? যারা বলেন কম না বেশি? এই রজবের চাঁদে প্রত্যেকটা মিম্বার থেকে ইমাম সাহেবরা গর্জন দিয়েছে যে শুনো, রহমাতুল্লিল আলামিন বলেছেন, মারারতু আলা মূসা ইনদা কুসাইবিল আহমার ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। নবীজি বলতেছেন, আমি যখন মূসার কবরের পাশ দিয়ে যাচ্ছি, আমি দেখতে পাইলাম মূসা কালিমুল্লাহ তার রওজার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে। আরো আস্তে করে সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর রওজার পাশ দিয়ে যাচ্ছি, আমি দেখতে পাইলাম ইব্রাহিম খলিলুল্লাহ তার কবরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে। রে হুন্নারে মুসলমান, আমি জানতে চাই মুসা কালিমুল্লাহ যদি তার রওজার মধ্যে জিন্দা থাকতে পারে, ইব্রাহিম খলিলুল্লাহ যদি তার রওজার মধ্যে জিন্দা থাকতে পারে, মুসার নবী, ইব্রাহিমের নবী, সমস্ত নবীদের নবী, রহমাতুল্লিল আলামিন নবী, আমার আপনার নবী রওজা শরীফ জিন্দা থাকতে পারে কি পারে না? দুই হাত তুলে বলেন পারে কি পারে না? তাকবীর! নারে রিসালাত! হযরত মাওলানা মাহবুবুর রহমান সালেহী সাহেব। সুতরাং আমরা এই হাইব্রিড মার্কা মুফতিদের ফতোয়া মানতে চাই? যারা বলেন চাই। আমরা মদিনায় যাব কি যাব না? যাদের সামর্থ্য আছে তারা বারে বারে যাব, আর যাদের সামর্থ্য নাই আমরা মদিনার রাস্তার দিকে তাকাইয়া শুধু গজল গাইব, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নামটি কি সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম
পেলাম না মদিনা দেখতে পারলাম না। যারা কানে মারহাবা বলেন মদিনায় যেতে মন চায় কি চায় না? যদি একটা ছোট পাখি হইতাম, যদি একটা ছোট পাখি হইতাম, একটা উড়াল দিয়া পাকবনি মদিনা যাইতাম। কথা কোন ঠিক না? তারা যত মদিনা থেকে মদিনা যাওয়ার জন্য বাধা দিবে, আশিকের রাসূলরা ততই মদিনায় ভিড় জমাবে। কথা বলেন ঠিক না? মদিনায় যাওয়ার জন্য যত বাধা দিবে, আশিকের রাসূলরা ততই মদিনায় যাওয়ার জন্য পাগল হবে। মদিনা থেকে আশিকের রাসূলদেরকে বারণ করে রাখতে পারবে না। কথা কোন ঠিক না? তোমাদের চোখ নাই এজন্য তোমরা নবী দেখো না, তোমাদের কান নাই এজন্য নবীর সালামের জবাব তোমরা শুনো না। কথা কোন ঠিক না? যাদের চোখ আছে কান আছে তারা রওজার পাশে গেলেই পরে নবী দেখা যায়। সুবহানাল্লাহ। সৈয়দ আহমদ রেফাই তিনি রাসূলুল্লাহ রওজার পাশে চলে গেলেন। রওজার পাশে গিয়ে নিজের লেখা কবিতা চয়ন যে কবিতা লিখেছেন, এই কবিতাটা তিনি রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়াইয়া সর্বশেষ আবেদনটা করলেন, ইয়া রাসূলুল্লাহ ফামদুদ ইয়ামিনাক, আপনার ডান হাতটা আপনি বাড়াইয়া দেন। হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ নবীর উম্মতেরা 50,000 মুসল্লি সেদিন মসজিদে নববীতে উপস্থিত ছিল। হযরতে সৈয়দ আহমদ রেফাই আবেদনের প্রেক্ষিতে রাসূলুল্লাহ ডান হাত বের করে দিয়েছেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী পিরানে পীর দস্তগীর হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমিও সেদিন রাসূলুল্লাহর এই হাত দেখেছি। আর জোরে বলেন আল্লাহু আকবার। সৈয়দ আহমদ রেফাই ডান হাতে চুম্বন দিয়ে মসজিদে নববীর মসজিদের পাশে দরজার সামনে তিনি শায়িত হয়ে গেলেন আর নবীর উম্মতদেরকে বলতে শুরু করলেন, তোমরা আমাকে বড় কিছু মনে করো না, আমি নবীর গোলাম। তোমরা নবীর মসজিদ থেকে বাহির হওয়ার সময় আমি সৈয়দ আহমদ রেফাই বুকের উপরে পাও রেখে তারপরে তোমরা মসজিদ থেকে বের হবা। আমি রাসূলের গোলাম, আমার কোনো দাম নাই। আল্লাহু আকবার বলেন। তুমি তো মিয়া চোখের মধ্যে বেদাতের চশমা লাগাইয়া গেছো, এই জন্য সব দেখো যে ময়রা পচ্চাগুলা মাটির সাথে মিশে গেছে। আর আমাদের মতো ইশকে রাসূলের চশমা লাগাও, দেখবা সব জায়গায় নবী আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবারা, যেই কথাটা বলতেছিলাম, কানিয়াল পয়গম্বর তার কওমের লোকদেরকে বললেন, আমার কওমের লোকেরা শোনো, পয়গম্বরদের লাশ কোনোদিন পছন্দ করে না। আমার লাশটা তোমরা যতন করে তারপরে কাপড় দিয়ে ডাইকা রাইকা দেবা। যেদিন মুস্তাফার উম্মত পৃথিবীতে আমাকে পাইবে, সেদিন তারা আমার জানাজার ইমামতি কইরা আমার শেষ বিদায়টা কবরে দিবে। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। কানিয়াল পয়গম্বর ইন্তিকাল করলেন, কওমের লোকেরা তার লাশটাকে যতন করে রেখে দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কয়েকশো বছর পরে পৃথিবীর জমিনে আগমন করলেন। আল্লাহ রব্বে কারীম ডাক দিয়া বললেন, নবী গো, আপনার একটা পাগল আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার উম্মতদেরকে বলে দিবেন, এই পাগলটার লাশটাকে বের করার জন্য, বের করে শুধু ক্ষান্ত হবে না গো নবী, এই পাগলটার জানাজা পড়াইয়া তারপরে কবরস্থ করাইবে। আমি আল্লাহ রব্বে কারীমের নির্দেশ। এটা চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। বলেন আমাদের দাম আছে না নাই? আওয়াজ করে বলেন দিয়েছেন কে? ও তুমা খায়রা উম্মাতিন উখরিজাত আপনার উম্মতকে আমি এত দামি বানাইলাম, এত মর্যাদাবান বানাইলাম, পৃথিবীর কোন পয়গম্বরের উম্মতের দামটা এত বাড়াইয়া দেই নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীজির কাছে আমার আল্লাহ বয়ান করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার উম্মতকে বলে দিবেন পাগলার জানাজাটা যেন আদর করে পড়ায়।
সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া বললেন, আল্লাহ গো, পাগলার লাশটা কোথায় আছে? বলে যে পাগলার লাশটা ইরাকের জমিনে তুস্তর নগরীতে পড়ে আছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরে হোমনারা মুসলমান আওয়াজ করে বলেন, নবীর পাগল হইলে দাম আছে না নাই? বয়ান করতেছেন কে? আল্লাহ রাব্বুল কারীম ডাক দেয়া বললেন, নবী আপনার উম্মতদেরকে বলে দিবেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চায়, আপনি রাসূলুল্লাহকে যেন কলিজা দিয়ে ভালোবাসে। আপনি রাসূলকে যদি তারা ভালোবাসে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ নয় গো নবী, আপনার উম্মতকে বলে দিবেন, আপনার প্রেমের কারণে আমি আল্লাহ খুশি হইয়া তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবীর প্রেমে পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা নবী নবী করি না। নবী পাইলে পাওয়া যায় কাকে? নবী হলো টুইন ওয়ান। বলেন টুইন, একের ভিতরে। নবী পাইলে কাকে পাওয়া যায়? নবীকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয়? নবীর ইতাআত করলে কার ইতাআত করা হয়? ওমান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দারে নবীর গোলামি করলি তো, নবীর ইত্তিবা করলি তো, আমি আল্লাহর ইত্তিবা হয়ে যায়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীকে ভালোবাসলি তো আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায়। নবীর প্রেমে পড়লি তো আমি আল্লাহ উল্টা তোর প্রেমে পড়ে যায়। শুধু প্রেমে পড়েই সীমাবদ্ধ না, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিই। এই জন্য আমরা নবী নবী করি। বলেন নবী দরকার আছে না না? আমার বন্ধুরা, আমার বাবারা, কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কিছু সময়? কতক্ষণ? সারা রাত? হ্যাঁ, সারা রাত চলবে? দেখ কে কে রাজি আছেন আপনারা নেই? মারহাবা কোন? আরো জোরে কোন মারহাবা? না, অনেকেই হাত উঠাইছে না। চেষ্টা করতে যদি হাসাই ফজর পর্যন্ত বইয়া যায়। যারা হাত উঠাইছে এদের জন্য একটা সুসংবাদ আছে। ইন্নামাল আমালু, নিয়ত করছে। আল্লাহ জানে যে সালেহী 12টার পরে ওয়াজ করে না। আল্লাহ জানে না এটা। তো মানে ঈশা হুজুর আসা পর্যন্ত আর কি সালেহী ধরে রাখবে, এরপরে আমি দৌড়। আল্লাহ জানে যে ও 12টার পরে ওয়াজ করবে না। আর যারা হাত উঠায় লাইছে আল্লাহর ভান্ডারে অভাব আছে নি, সারা রাত ওয়াজ শোনার সব দিতে পারে না। এই যে দুই একজন যারা আছে উঠাই নেয়, এরা কিন্তু লসে বেড়ে গেছে। কথা কর না? আল্লাহ সবাই সওয়াব দান করুন। আরো জোরে বলেন না আমিন। বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ দেন। বলেন আমাদের দাম আছে না নাই? এই পাগলার বয়ান করতেছেন কে? রব্বুল কারীম ডাক দিয়া বললেন, নবী আপনার পাগলটারে খুঁজে বের করবেন, আপনার উম্মতদেরকে বলে দিবেন গো নবী, এই পাগলটার লাশটা যেন খুঁজে বের করে আদর করে যেন তাকে গোসল দেয়, যতন করে যেন তারে জানাজার ইমামতিটা করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার উম্মতদেরকে বলে দিবেন আদবের সাথে যেন তাকে কবরের মধ্যে শোয়ায়। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পরে নবীজি মিম্বারের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। বলেন নির্দেশ দিয়েছেন কে? নবী আমার ডাক দিয়া বলে, উম্মত আজকে দুইটা পাগলার সংবাদ তোমাদেরকে দিব। এক পাগলারে আমার জুম্মা হাদিয়া দিবা, আর 2 নম্বর পাগলাটার জানাজা তোমরা দিবা। যারা বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী, হযরত উসমান সবাই নবীজির সঙ্গে বসা, সব সাহাবীরা বসা। নবী আমার ডাকটা বললেন, সাহাবীরা রে, দুইটা পাগলার সংবাদ আমি দিয়ে যাই। 1 নম্বর পাগলাটারে জুব্বা দিবা, 2 নম্বর পাগলার জানাজা তোমরা আদায় করবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী দুইটা
পাগলার পরিচয়টা জানাইয়া দাও। নবী আমার ডাক দেয়া বললেন, সাহাবীরা রে, এক নম্বর পাগলার নাম হলো ওয়াইস, তার বাড়ি হলো ইয়ামেনে, থাকে কর্ণ শহরের বাসিন্দা। পাগলার কাছে আমার জুব্বাটা তোমরা পৌঁছায়া দিবা, চিল্লায়া কোন আল্লাহু আকবার। এর সাহাবী দুই নম্বর পাগলা হলো ইরাকের বাসিন্দা, কুস্তর নগরীদের মধ্যে তার লাশটা পড়ে আছে, তার জানাজাটা দিবা। নবীজি সরকারে দো আলম পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরতে আবু বকর খেলাফতের মসনদের মধ্যে বসলো, আবু বকর চলে গেলেন। দ্বিতীয়বার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসলেন। হযরতে ওমর আলীরে ডাক দেয়া বলে, আলী রে আলী, তাড়াতাড়ি বলো পাগলার জুব্বাটা দিতে যাইবা কি যাইবা না? বাড়ি কোথায় বলেন, বলেন বাড়ি কোথায়? পাগলাটার নাম হলো ওয়াইস। দুনিয়ার মানুষগুলো তারে পাগল বলবে, আসলে পাগল। সুবহানাল্লাহ বলছেন না? আসলে পাগল। তার হাতের তালুর কোণার মধ্যে একটা তিলক দেখতে পাইবা, এই তিলকটা যখন দেখবা বুঝবা তার সেটাই হলো আমার ওয়াইস। আরেকটা আলামত আছে, তার মুখের মধ্যে কোনো দাঁত। বেদাতি কি বলেন? বেদাতি একটা দাঁতও নাই মিয়া। আমরা কয় না অনেকে বেদাতি, আমার দাঁত আছে না। আরে আমরা কামড় মাইরা ধরলে মিয়া তোমার পরনের লুঙ্গিও থাকবে না। কথা কন না, ঠিক কিনা? আমাদেরকে বেদাতি কইও না মিয়া। আমার বন্ধুরা, আমার বাবারা, হযরতে ওমর আলীর ডাক দিয়া বললেন, আলী চলো আমরা ইয়ামেনের দিকে যাই, পাগলাতে জুব্বাটা হাদিয়াটা পৌঁছায়া দে। হযরতে ওমর ডাক দিয়া বললেন, আলী চলো। দুই পাগলা চলে গেলেন, দুইজন চলে গেলেন। ডাক দিয়া বলতেছে, ইয়ামেনের বাসিন্দারা রে, তোমাদের সমাজে একজন মানুষ আছে ওয়াইস। কয় পাগলটার কথা নিকও? বলে যে হা হা, আমার রাসূল বলেছে সমাজের লোকেরা তাকে পাগল বলবে, আসলে এটা পাগল। জোরে বলে, বলে যে হা হা, ওই যে পাগলা দুই পাহাড়ের পাদদেশে যুক্তির মধ্যে বসবাস করে। হযরতে ওমর আর আলী দুইজনে মিলে পাগলার কাছে চলে যাচ্ছে, তাদেরকে দেখে পাগলা দৌড়াইয়া আসতেছে। সুবহানাল্লাহ। আলী ডাক দিয়া বলে, পাগলা কোন দিকে যাও? এবার পাগলা জবাব দিচ্ছে, আমার মন বলতেছে তোমরা মদিনার মেহমান। আলী ডাক দিয়া বললেন, বুঝলা কেমনে? এবার পাগলা ডাক দিয়া বলে, পতি তোমাদের কাছ থেকে আমার নবীর শরীরের ঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার। ওই যে নবীজির জুব্বা মোবারক আছে, জুব্বা মোবারক থেকে নবীর শরীরের ঘ্রাণ আসতেছে। এবার বলেন দেখি, এটা কাজের পাগল না ও কাজের পাগল? ওরে পাগল পাগল সবাই বলে, আমি তো পাগল না। বলে পাগল পাগল সবাই বলে, আমি তো পাগল না। আমি যার প্রেমে পাগল সে তো শাহে মদিনা। আমি যার প্রেমে পাগল সে তো শাহে মদিনা। কথা কোন ঠিক না? তোমাদের কাছ থেকে আমার শরীরে নবীর শরীরে ঘ্রাণ আসতেছে। বলে যে তাই নাকি? এবার আলী ওমরকে কয়, এটাই তো সেই পাগলা যাকে নবী জুব্বা দিয়েছেন। যারা বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, লোকেরা আমাকে বেদাতি বলবে বলো, লোকেরা আমাকে জিরাফিখুর বলবে বলো। আমি যদি নবীর সত্যিকারের প্রেমিক হই, বলেন নবী দূরে না কাছে? আর যারা বলেন কাছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, তুই যদি ঈমান ওয়ালা হও তাহলে নবী তো দূরে নয়। আন-নাবিয়্যু আওলা বিমানা, আন-নাবিয়্যু আকরাবু বিল মুমিনিন। ঈমানদারের জানের চাইতে আমার নবী আরো কাছে। কথা কোন ঠিক না? তুমি আমাকে জিলাপি কও, কোনো আপত্তি নাই। আরে মিয়া, আমরা তো এখন জিলাপি খাই না, আমরা বিরিয়ানি খাই। কথা কোন না? আমরা কি খাই? বিরিয়ানি খাই না? আমরা জিলাপি তোমলাই রেখে দিছি। এত বছর পরে এখন কাউ যে মিলাদুন নবী আমরাও করি। আমরা এত বছর জিলাপি করে গইতো কা, এখন মিলাদুন নবীর মাহফিল তারাও করে কিনা? কথা কোন না? করে না? তা আমরা যে এতদিন জিলাপি করে গইছো,
তো জিলাপিটা তোমরা লাইগা রাখিয়া দিছি, তোমরা যেহেতু এত বছর পরে পাইছো, এখন জিলাপি দিয়া শুরু করো। আমরা তো এখন বিরিয়ানি খাই, 53 বছর পরে আবার যখন তোমরা বিরিয়ানিতে আইবা, তখন আমরা জান্নাতে বসে কাচ্চি খাবো। কথা কন না, কি খাবো? কাচ্চি খাইবো। কথা বলেন ঠিক কিনা? আসেননি আপনারা? আমার বন্ধুরা, আমার বাবারা, আমাদেরকে গরম সুন্নি কইও না। আমরা গরম সুন্নতের ব্যাপারে নরম হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সুন্নতের ব্যাপারে নরম না গরম। সুন্নতের ব্যাপারে নরম হলে এটা হলো ঠান্ডা সুন্নি। তোমরা যদি মনে করো তোমরা ঠান্ডা সুন্নি, তাহলে আমরা বলবো হ্যাঁ, আমরা সুন্নতের ব্যাপারে গরম, তাই আমরা গরম সুন্নি। কথা কোন ঠিক না? সুন্নতের ব্যাপারে নরম না গরম? কষ্ট হচ্ছে আপনাদের? হযরতে ওমর ডাকতে বললেন, পাগলা তোমার হাতটা দাও। হাতটা দেওয়ার পরে নবীজির দেখানো চিহ্ন আছে না নাই? বলে যে তোমরা এত যাচাই বাছাই করতেছো, আলী কই একটু দাঁতগুলো দেখাও। কয় আমার দাঁত একটাও নাই, আমি দুনিয়ার জমিনের মধ্যে 100% বেদাতি। সুবহানাল্লাহ। কোন পৃথিবীর 100% বেদাতির নাম হলো ওয়াইস আল করনি। একটা দাঁতও ছিল না, নবীর প্রেমে 32টা দাঁত কোরবান করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদেরকে যদি বেদাতি বলো, তাহলে আমরা ওই ওয়াইস করনি মার্কা বেদাতি, যারা চক্ষু বন্ধ করে নবী দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? যান, এখন বলবেন যে আমরা তো দেখি না, দেখবেন কেমনে? বানিয়াপাড়া দরবার শরীফে চলে যান, তরিকা নষ্ট করেন, নবী দেখতে পাবেন। নবী দূরে নয়, নবী ইমানদারের জানের চাইতে ওর কাছে। কথা বলেন ঠিক কিনা? চলে যান সুয়াকান্দা দরবার শরীফে, চলে যান সারসিনা দরবার শরীফে, চলে যান ফুরফুরায়, চলে যান জোধপুরের দরবারে। এখানে গেলে পরে নবী দেখা যায়। কথা কোন ঠিক না? সারসিনা দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি সফরে বের হবেন, 1 মাসের সফরে। বলেন কয় মাসে? 1 মাসের সফরে বের হবেন। হঠাৎ করে একজন লোক আইসা বলতেছে যে হুজুর আপনার সাথে একটু কথা আছে। দাদা হুজুর কিবলা তিনি বললেন যে এখন তো কথা বলার সময় নাই। কি কথা বলবা? তুমিও আমার লোকে সফরে চলো, নৌকায় বসে বসে, বোর্ডে বসে বসে তোমার সাথে কথা বলবো। এখন দাদা হুজুর কিবলা 1 মাসের সফরে ছিলেন। 1 মাসের মধ্যে তার সাথে আর কোনো দেখা কথাবার্তা হয় নাই। 1 মাস পরে দাদা হুজুর কিবলা আবার সারসিনার ঘাটে এসে যখন বোটটা ভিড়লো, ভিড়ার পরে দাদা হুজুর কিবলা বোট থেকে নাইমা ঘরের ভিতরে ঢুকার সময় তার দিকে নজর পড়ছে। নজর করে তার এই লোকটার না আমি কি কইতে চাইছিলাম, এ আমার লোকে কি কইতে চাইছিল, দেখতে আনছে। বাজান কি জানি কইতে চাইছিল হুজুর, সেটার লাগে আইসি পাইয়া গেছি। আরো আসতে তুমি কইতে পারলাম না, পাইছো না কিটা? হুজুর পাইয়া গেছি। কি পাইছো? এবার তিনি বয়ান করতেছেন, হুজুর ফুরফুরার জমিনে মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহু তাআলার দরবারে গেলাম। দরবারে যাইয়া কইলাম হুজুর আমি নবী দেখতে চাই, আমার রাস্তাটা একটু দেখায়া দেন। আর জোরে কন্না সুবহানাল্লাহ। হুজুর আমার দাদা হুজুর কিবলা বললেন তারপরে কি হয়েছে? বলে যে উনি আমাকে বলে দিল আমার কাছে আসার দরকার নাই। বাংলাদেশের বরিশালের সারসিনার জমিনে আমার একটা বাবা বাজান আছে, আমার একটা ছাত্র আছে, আমার একটা মুরিদ আছে, নাম হলো নেসারউদ্দিন, তার কাছে যাইয়া কও। এবারে তিনি 7 সাগর 13 নদী পাড়ি দিয়া বরিশাল গেলেন। যাইয়া দেখেন যে হুজুর আমি আসলাম আপনার দরবারে, আসা শুধু আপনাকে বলবো যে হুজুর আমি নবী দেখতে চাই, আমার একটু নবীটা দেখায় দেন, আমাকে একটু রাস্তাটা বলে দেন, কোন রাস্তায় চললে পরে নবী পাওয়া যাবে, কোন রাস্তায় গেলে পরে নবী দেখা যাবে। শুধু এই রাস্তাটার সন্ধানের জন্য আমি এত দূর পাড়ি দিলাম। হুজুর গো, দাদা হুজুর কিবলাকে ডাক দেয়া বলতেছে আমি আসছি শুধু নবী দেখার জন্য। আইসা তো আপনি আমারে নবী দেখাইলেন না, বরং উল্টা আমারে বোর্ডের মধ্যে নিয়ে গেলেন। বলে যে তারপরে কি হয়েছে? বলে যে আপনি যখন বোর্ডের মধ্যে 6 রাকাত আওয়ামী নামাজ পড়াইলেন, 5 শতবার জিকির করাইলেন,
ইস্তিগফার করাইলেন, তাওবা করাইলেন, এশার নামাজের পর 1000 বার দুরূদ শরীফ পাঠ করাইলেন। দুরূদ পড়তে 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 আমি ঘুমিয়ে গেলাম। প্রথম রাতে আমার নবীর দিদার নসিব হয়ে গেল। আর যারা বলেন আল্লাহু আকবার। দাদা হুজুর কেবলাকে ডাক দিয়া বলতেছেন, রে নাসরউদ্দিন, 1 মাসের মধ্যে আমার জন্য একটা রাতও আমার মিস যায় নাই। প্রত্যেক রাতেই আমি নবীজির দিদার পেয়ে গেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বানিয়াপাড়ায় গেলে নবী পাওয়া যায়, সোনাকান্দায় গেলে নবী দেখা যায়, সারসিনার জমিনে গেলে নবী দেখা যায়, এর জয়পুরের জমিনে গেলে নবী দেখা যায়, ফুরফুরার জমিনে গেলে নবী দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? বলেন নবী দূরে না কাছে? আর জোরে বলেন নবী দূরে না কাছে? কত কাছে আমার আল্লাহ ডাক দিয়া বললেন, বান্দারে, ইমানদারের জানের চাইতে আমার রাসূল আরো কাছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। চলেন রে জামিয়া, আপনি তো শুধু বেদাতের ফতোয়া দিবেন। পীর মুরিদি বেদাত নিয়ে পাইছেন কোথায়? আছে না? আছে না? বলে যে পীর এটা কোরআন হাদিসে কোথাও নাই। নাফরমান আমি বলবো এটা নামাজও নাই। সবে বরাত কোরআন হাদিসে নাই, আমি বলবো রোজাও নাই। বাপের বেটা হইলে দেখা নামাজ রোজা কোরআন হাদিসে কোন জায়গায় আছে? আপনাদের এলাকায় এগুলো নাই। আমি ঢাকার শহরের কথা বলতেছি। কয় না যে পীর কোরআন হাদিসের কোথাও আছে না? একদম আবার কয় যে সবে বরাত সবে মেরাজ এগুলো কোরআন হাদিসে কোথাও নাই। তো আমি বলি যেমন কুকুর তেমন মুগুর। কথা কোন ঠিক? তুমি যদি বলো পীর কোরআন হাদিসে কোথাও নাই, আমি বলবো নামাজও নাই। রাগ করছেন মনে করেন? আমি বলবো রোজাও নাই। বাপের বেটা হইলে দেখাও দেখি 1 কোটি টাকার চ্যালেঞ্জ। নামাজ রোজা আসেনি কোরআন হাদিসে? আসেনি? কম নাই। অনেকের চোখ বড় হয়ে গেছে। সর্বনাশ, হুজুর কই কি নামাজ রোজা বলে কোরআন হাদিসে নাই? নাই তো মিয়া। তুমি যদি বলো পীর নাই, আমি বলবো নামাজ নাই। তুমি যদি বলো সবে বরাত নাই, আমি বলবো রোজাও নাই, বেহুশও নাই, বুজুগও নাই। চ্যালেঞ্জে আসো, সার্টিফিকেট সব দিয়ে দেবো। শুধু সার্টিফিকেট দিতাম না, 1 কোটি টাকা পুরস্কার দিব যদি নামাজ রোজা কোরআন হাদিসে দেখাইতে পারো। আগামীকালকে শুরু হয়ে যাবে কিলে কিলে আপনাদের এলাকায়। কি হুজুর আনসার বেটা কয় নামাজ রোজা বলে কোরআন হাদিসে নাই? নাই তো সত্য। কারণ নামাজ রোজা বেহস্ত দুসক এগুলো ফার্সি শব্দ। বলেন এগুলা কি? পীর এটা ফার্সি শব্দ, সবে বরাত এটা ফার্সি শব্দ। এখন কোরআন হাদিসের ভাষা কি? সবাই কোন নাম? জোরে বলেন। কিয়ামত পর্যন্ত আপনি নামাজ আর রোজা যদি কোরআন আর হাদিসের মধ্যে খুঁজেন, কিয়ামতের আগেও পাইতেন না। আপনি পাইবেন কি? সালাত। বলেন কি পাবেন? আর রোজা পাইবেন সিয়াম, বেহস্ত পাইবেন জান্নাত, আর দুজক পাইবেন কি? জাহান্নাম অথবা না। আপনি পীর পাইতেন না, পাইবেন ওলি। তো তারে ধন্যবাদ দেওয়া দরকার যেতে আমরা হুঁশ ফিরে দিছে। কথা কোন ঠিক কিনা? এবার বলেন পীর নাই, ওলি আছে। বলেন কি আছে? একটু মুখস্থ করেন। পীর নাই, কি আছে? কোরআন হাদিসে ওলি আছে, পীর কোরআন হাদিসে নামাজ রোজা নাই, আছে সালাত আর সওম। বলেন সালাত আর কেউ যদি বলে যে পীর আপনারা মানেন কেন, কোরআন হাদিসে পীর নাই, আপনি তারে উল্টা কইবেন নামাজ রোজাও তো নাই। পারবেন না? খালি হুজুর দিকে বয়ে থাকেন না। এখন মাইক কিন্তু সব সাইবারে চলতেছে, ফেসবুক ইউটিউবে চলতেছে। আকীদার বাজারে ঈমান লাগছে না। এই জন্য আকীদা থেকে বাঁচার জন্য রাস্তা একটাই, সেটা হলো অন্তত পক্ষে বছরে 1 বার হলেও বান্যা করা যাবেন। পারবেন না? যারা বলেন পারবেন না, 1 বার হলেও সোনাকান্দা যাবে, বছরে 1 বার হলেও সারসিনার জমিনে যাবে। ওখানে গিয়ে আকীদাটারে ঈমানটারে একটু মজবুত করে আনবেন। তার কারণ চতুর্দিকে এখন ভাইরাস আমাদেরকে অ্যাটাক করে ফেলছে। এখন আপনারা শুনছেন কিনা নতুন ফতোয়া, ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে। আপনারা দেখছেন নি, পাইছেন নি? এটা আর কয়েকদিন, বেশি দিন নাই, আর কয়েকদিন পরেই কইব যে ওযু ছাড়া নামাজও পড়া যাবে। বেশি দিন নাই, 5-10 বছরের মধ্যে আবার আসবে। এতদিন তো কইছে তারাবির নামাজ 8 টাকা, ইদানিং আবার শুনতেছি 4 টাকা। আস্তে আস্তে এটা ছোট করতেছে, 3 কোয়ার্টার। কথা বুঝেন নাই? আর বেশি দিন নাই, 5টা বছর পরে বলছে তারাবির নামাজ নাই রাখা, নাই রাখা। কিসের নামাজ নিয়ে? চা দোকানে বইয়া আড্ডা দাও, বহুত ফায়দা হবে। আসতেছে এই সময়টা। এই জন্য হক্কানি দরবারগুলোর প্রয়োজন আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? হাজার হাজার লক্ষ লক্ষ আলেম সারসিয়ার জমিনে পড়ে থাকে, 3 দিন পর্যন্ত মাটির সাথে গড়াগড়ি দেয়। হাজার হাজার আলেম বাড়িয়া পাড়ায় যায়, প্রতি বছর হাজিরা দেয়। বলেন আছে না নাই? যারা বলেন আছে না নাই? তো ওনারাও তো এই ফতোয়ার গুলো জানে না? বন্ধুরা আমার, বাবারা, যেই কথাটা বলতেছিলাম, হযরতে আলী ডাক দিয়া বললেন, পাগলা রাহমাতুল লিল আলামিন তোমাকে জুব্বাটা দিয়েছে, জুব্বাটা গ্রহণ করো। এই পাগলা জুব্বাটা গ্রহণ করলেন। ওয়াইসুল কারনী জুব্বাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, জুব্বার মধ্যে চুমু দিলেন। ডাক দিয়া বলতেছে, নবীর সাহাবীরা রে, নবী কি আর কিছু বলেছে কিনা? বলে যে হ্যাঁ নবী বলেছে, নবীর গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে। চিল্লায়া কান সুবহানাল্লাহ। হযরত ওয়াইস আল কারনীর সাথে বিদায় নিতে গেলেন। আলী ডাক দিয়া বললেন, পাগলা রে, বিদায় নিও, তবে শর্ত আছে, 2টা প্রশ্নের জবাব দেবা। 1 নম্বর প্রশ্ন হলো, পাগলা রে পাগলা, জানতে চাই কি এমন আমল তোমার ছিল, কি এমন যোগ্যতা তোমার ছিল, যেই যোগ্যতার কারণে নবী তোমারে জুব্বা দিছে। এই জুব্বাটা আবু বকরকে দেয় নাই, এই জুব্বাটা আমার নবী উমরকে দেয় নাই, ওসমান আলীকে দেয় নাই। কি এমন আমল ছিল রে পাগলা, যে আমলের কারণে নবী তোমার এই জুব্বাটা হাতিয়া দিয়েছে? এবার পাগলাটা ডাক দিয়া বলতেছে, রে আলী রে ওমর, আমার লম্বা কোনো ফরজ নামাজ নফল নামাজ ছিল না, লম্বা কোনো নফল সাদাকা ছিল না, লম্বা কোনো নফল রোজা ছিল না, তবে আমার একটা আমল ছিল, সেটা হলো আমি আমার জীবনের চাইতে নবীরে বেশি মহব্বত করেছি। চিল্লায়া কান সুবহানাল্লাহ। এবার হযরতে ওমর ডাক দিয়া বলে, জীবনের চাইতে নবীরে ভালোবাসছি আমিও। সুবহানাল্লাহ বলেন। তার কারণ জীবনের চাইতে বেশি ভালো নবীরে ভালো না বাসলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মতের যতক্ষণ পর্যন্ত জীবনের চাইতে, জীবনে পৃথিবীর সবকিছুর চাইতে আমি রাসূলুল্লাহকে মহব্বত বেশি করতে না পারবা, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। এর পাগলা, আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছি। ওমর আলী ডাক দিয়া বললে, আমিও তো জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসছি, তাহলে আমাদেরকে কেন জুব্বা দিল না? এবারে পাগলা ডাক দিয়া বলতেছে, সাহাবীরা রে, মনে হচ্ছে 2 পক্ষের ভালোবাসার মধ্যে পার্থক্য। জোরে বলেন আছে না নাই?